এখন যারা গান করছে তারা দেখা যাচ্ছে যে গিটার বাজাতে পারি, একটু গান করতে পারি, তারা গান করছে অনলাইনে, বাট দেখা যাচ্ছে আমাদের থেকে তাদের ফেস ভ্যালুটা বেশি, তারা অনেক বেশি পপুলার, দেখা যাচ্ছে তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি আমাদের থেকে। তো আমরা শিখে যেটা করতে মানে পারিনি, তারা না শিখে করতে পেরেছে। আমার কাছে মনে হয় একদিক থেকে তাদের জন্য পজিটিভ, তার কারণ তারা হচ্ছে গিয়ে তাদের মানে যেই লক্ষ্যটা তারা পাচ্ছে, বাট আমাদের জন্য পজিটিভ না, তার কারণ অনেক জায়গায় দেখা যায় যে আমরা যারা কষ্ট করে শিখে কাজ করছি ওই প্ল্যাটফর্মটা আমরা পাচ্ছি না, তারা পাচ্ছে। দেখা যাচ্ছে আমরা তাদের মতো দেখা যাচ্ছে আমাদের ফ্যান ফলোয়ার নেই, বা আমরা টিভি প্রোগ্রাম করি বা আমরা হচ্ছে শো করি বা যেটাই করি, তাদের সবসময় চাহিদা মানে জনগণের কাছে তাদের চাহিদাটা বেশি থাকে যে না অমুক গান করছে। আর এখন মানুষজন টেলিভিশনটা অনেক কম দেখে, এটা হচ্ছে আরেকটা মানে কারণ হতে পারে আমার কাছে মনে হয়। মানুষ ফোন নিয়ে বেশিক্ষণ থাকে, অনলাইনে বেশিক্ষণ সময় দেয়, এই কারণে ইউটিউব তারপরে ইনস্টাগ্রামে রিলসে যারা গান আপলোড দিচ্ছে ওখানে লাখ লাখ ভিউ হচ্ছে, সবাই গান শুনছে, হ্যাঁ শেয়ার করছে, হ্যাঁ ও তো খুব ভালো গায়। এখনকার সময় দেখা যাচ্ছে অনেকেই গান করছে, তুমি তাদের নাম বলবা, আর যারা এখন হচ্ছে অনলাইনে ফেমাস, এটা তো বলার কিছু নেই, সবাই জানে যে অনলাইনে আসলে গানের জগতে কারা ফেমাস। যারা বেসিক্যালি গান শিখে বা যারা জনপ্রিয় আমাদের কাছে, আমরা যাদেরকে শুনে গান শিখেছি বা সামনে এগিয়ে যাচ্ছি, তাদেরকে চিনে না, বাট অনলাইনে যারা গান করছে তুমি নাম বলো চিনে যাবে, ও হ্যাঁ অমুক, হ্যাঁ ও তো অনেক ভালো গান গায়। কিন্তু ও যে আসলে অনলাইন থেকে উঠে এসেছে, আর আরেকজন কোয়ালিটি এনশিওর ক্ষেত্রে এটা একটা হুমকি আপনি বলতে চাইছেন। অনেক ধন্যবাদ। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর।